হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট কী হতে পারে সেটা জেনে নেব। আর বিটকয়েনের মধ্যে তেমন কোনো এখানে পাম্প হওয়ার পসিবিলিটি আমি এখানে দেখতে পারছি না, যেটা আপনাদের গত কয়েকদিন থেকেই বলে আসছি। চার্টের মধ্যে নতুন করে বলার মতো কিছু নেই, যেটা আগে বলেছি এখনও সেম সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই এখানে করছে চার্টের মধ্যে। এখনও পর্যন্ত সেরকম পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে না মার্কেটের মধ্যে। আর নতুন করে এখানে আপনার ডোনাল্ড ট্রাম্পের কী কী নিউজ বের হয়ে আসছে সেটা দেখে নেব। মার্ক জুকারবার্গ আবারও এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে চাইছে। ফেসবুক ইনস্টাগ্রামের যে আপনার সিইও আছে মার্ক জুকারবার্গ, সে আবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আসে তো এর ফলে মার্কেটের এখানে কী হতে পারে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, এই সমস্ত জিনিসগুলো দেখে নেবো আমরা আজকের এই ভিডিও দেখে। কি নিউজ আপডেট আছে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 11 নম্বর স্কোর এখানে আছে। মার্কেটের সেন্টিমেন্ট যেরকমটা ছিল লাস্ট কয়েক মাস থেকে ঠিক সেরকমই এখনও পর্যন্ত এখানে আছে। প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট এখনও পর্যন্ত এখানে আছে। ঠিক আছে, 11 নম্বর স্কোর আছে, বুঝতেই পারছেন মার্কেটের অবস্থা এখানে কি। এবার যদি আমরা স্টক মার্কেটের মধ্যে আসি, ইউএসের স্টক মার্কেট গতকালকে তার আগের দিনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ডাম্প এখানে হচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যে কয়েক বিলিয়ন ডলার ওয়াইপ আউট হয়ে গিয়েছিল ইউএস মার্কেট থেকে। তো আজকে কিন্তু গতকালকে এখানে আপনার মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে হয়েছে, খুব একটা বড় বেশি এখানে পাম্প হয়নি ইউএসের মার্কেটের মধ্যে। ছোটোখাটো একটা রিকভার মুডে আমরা দেখতে পাচ্ছি ইউএসের মার্কেট রিকভার এখানে করছে। যাই হোক, ইউএসের মার্কেট তাও এখানে রিকভার করছে, কিন্তু বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেট অন্যান্য অল্ট কয়েনের কিন্তু রিকভার করার মতো সেরকম কোনো মনোভাব এখানে আমরা দেখতেই পারছি না এখনও পর্যন্ত। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, ইটিএফের মধ্যে গতকালকে ভালো পরিমাণে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। গতকালকের আগের দিনও তারা সেল করেছে, তার আগের দিন ছোট্টখাটো একটা বাই করেছে, তেমন খুব একটা বড় বাই করেনি। আর এই দুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে প্রত্যেকটা খবর ইনস্ট্যান্টলি আমি জানিয়ে দিচ্ছিলাম কি হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে। তো অবশ্যই মার্কেটে কি হচ্ছে না হচ্ছে এগুলোর ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার যেহেতু বিটকয়েনের মধ্যে ইটিএফের থেকেও গতকালকে ছোটোখাটো একটা বাইং এখানে হয়েছে মোটামুটি ভালোই, তো যার ফলে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত যদি আমি দেখি ওপরের দিকে $66,100 মধ্যে মোটামুটি $39 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। তারও একটু ওপরের মধ্যে $66,700 মধ্যে $33 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আপাতত শর্ট টার্মের মধ্যে একদম নিচের মধ্যে তেমন কোনো লিকুইডিটি দেখছি না, মানে আশেপাশে ছোটো সময়ের মধ্যে। কিন্তু ছোটো সময়ের মধ্যে ওপরের দিকে $66,100 মধ্যে একটা ছোটোখাটো লিকুইডিটি দেখতে পাচ্ছি। আর এটা খুব একটা বেশি ওপরেও না, বর্তমানে বিটকয়েনের প্রাইস 65,400 এখানে সামথিং কিছু এখানে চলছে। আর মোটামুটি $700 পাম্প হলেই ওপরে লিকুইডিটিটাকে বিটকয়েন এখানে গ্র্যাব করতে পারবে, এটা তেমন বড় কিছু না। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন হোয়াইট হাউস থেকে একটা নিউজ এখানে বের হয়ে আসছে, ট্রাম্প উইল নট পার্ডন স্যাম ব্যাঙ্কম্যান। এ কি আপনাদের নিশ্চয়ই এখানে মনে আছে, এফটিএক্স এক্সচেঞ্জ লাস্ট বুল মার্কেটের মধ্যে পৃথিবীর 3 নম্বর এক্সচেঞ্জের মধ্যে এটা ছিল। বাইন্যান্স, তারপর হচ্ছে কয়েনবেস, তারপরে হয়তো মেবি এফটিএক্স এক্সচেঞ্জ এখানে ছিল 3 নম্বরে র্যাঙ্কিং করতো। অনেক বড় বিশাল বড় একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ ছিল। তো সেটা এখানে স্ক্যাম করে দেয়, যার ফলে আমি কিন্তু সবসময় বলি আপনাদের যে কখনোই কিন্তু একটা এক্সচেঞ্জের মধ্যে সব ফান্ড রাখবেন না, কারণ এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কখন কী হয়ে যায় তার কিন্তু কোনো ঠিক নেই। এটা যারা আমাদের পুরনো ইউজার আছে তারা খুব ভালো করে এই বিষয়গুলো জানে। এগুলো নিয়ে আমরা অনেক দিন আগে, সেই 5-6 বছর আগেই এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করতাম, ডিসকাস করতাম। এবার এফটিএক্স এক্সচেঞ্জ যে এখানে আপনার কোলাপস এখানে করে স্ক্যাম করে ফেলে দিয়েছিল, তারপরে তার যে সিইও আছে স্যাম ব্যাঙ্কম্যান, তার এখানে আপনার জেল হয় ইউএসের মধ্যে। তো স্যাম ব্যাঙ্কম্যানকে এখানে যে ডোনাল্ড ট্রাম্প আছে সে এখানে আপনার পার্ডন করবে না। আর ইউএসের প্রেসিডেন্টের মধ্যে হাতে একটা ক্ষমতা থাকে যে যে সে চাইলেই যে কোনো দোষীকেও সে এখানে আপনার ছাড়িয়ে নিতে পারে, ঠিক আছে, পার্ডন করতে পারে। তো সেটা পার্ডন এখানে করবে না, সেটার অ্যাপ্লিকেশন এখানে দিয়েছিল। তো আপাতত তাকে পার্ডন করবে না। আর না করারই কথা, দেখুন এফটিএক্স এক্সচেঞ্জ এত বড় এক্সচেঞ্জ এখানে কোলাপস করেছে, শুধুমাত্র তার একার কাজ না স্যাম ব্যাঙ্কম্যানের, এর পেছনেও অনেক বড় বড় এখানে হাত আছে, ঠিক আছে, এর পেছনেও অনেক বড় বড় পলিটিক্যাল পাওয়ারও এখানে কাজ এখানে করছে। শুধু সে একাই এখানে স্ক্যাম করেনি। আর তারাও জানে যে সে বের হয়ে গেলে এই যে আপনার মেইন যে ব্যাপারগুলো আছে সেগুলো এখানে আপনার ডিসক্লোজ হয়ে যেতে পারে। তো যার ফলে এখানে আপনার ওকে জেলেই থাকতে লাগবে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন সতোশি নাকামোটোর যে ওয়ালেট আছে মোটামুটি $62.6 বিলিয়ন সে আপাতত লসের মধ্যে চলছে, যদি আমরা লাস্ট বিটকয়েনের অল টাইম হাইট থেকে দেখি। জাস্ট এখানে কয়েক মাস আগেই যখন বিটকয়েন অল টাইম হাইতে এখানে ছিল, তার এখানে মোটামুটি 200 বিলিয়ন ডলারের আশেপাশে এখানে চলে গিয়েছিল, সেটা পার হয়ে গিয়েছিল $200 বিলিয়ন নেটওয়ার্থ, ঠিক আছে, শুধুমাত্র বিটকয়েনের। কিন্তু এখন যদি দেখি $62 বিলিয়ন মতো লসের মধ্যে আছে। আমি লস বলবো না, এটাকে নেগেটিভ হয়ে আছে, ঠিক আছে, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যতক্ষণ না আপনি লসে সেল করছেন ততক্ষণ সেটা এখানে লস হয় না। কারণ যেহেতু সে এখানে এখনও সেল করেনি, তো সেজন্য আমি এটাকে লস বলবো না, কিন্তু এটা মাইনাসের মধ্যে আপাতত এখানে আছে। এবার যদি এখানে স্ট্র্যাটেজি নিউজের এখানে আসি, মাইকেল সেলার কিন্তু গতকালকে না তার আগের দিনও আবারও বিটকয়েনকে এখানে বাই করছে।
সে কিন্তু দেখুন প্রত্যেক সপ্তাহেই ভালো পরিমাণে বিটকয়েনকে বাই করছে। আর আপাতত সে কিন্তু অ্যাভারেজের নিচের মধ্যেই হয়তো মেবি এখানে আছে, সেও এখানে লসের মধ্যেই আছে, মাইকেল সেলারও। এবার নেক্সট আপডেটে আমরা যদি এখানে আসি, মার্ক জুকারবার্গ এখানে দেখুন, মানে যে মেটা যে আছে, মেটা কোম্পানি এখানে প্ল্যান করছে স্টেবল কয়েনের মধ্যে আবারও কামব্যাক করার। এর আগে লাস্ট মেবি হয়তো বুল মার্কেটের সময় একবার জুকারবার্গ ট্রাই করেছিল ক্রিপ্টোর স্টেবল কয়েনের মধ্যে একবার আসার ট্রাই করেছিল। সেই প্ল্যানিংটা তাদের এখানে ফ্লপ হয়ে যায়, খুব একটা চলে না সেই কয়েনটা। তো তারা আবারও নতুন করে মার্ক জুকারবার্গ এখানে ট্রাই করছে স্টেবল কয়েনের মধ্যে আসার। সেও খুব ভালো করেই জানে ফিউচার টেকনোলজি হচ্ছে একমাত্র এখানে ব্লক চেনের, ক্রিপ্টোর। তো যত এরকম বড় বড় কোম্পানি এর মধ্যে ইনভলভ হবে, এগুলো ভালো, ঠিক আছে, মার্কেটের জন্য ভালো। কিন্তু তাতে করে যদি না এখানে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে না আসা হয়, তাহলে এখানে কিন্তু এটাই কিন্তু নেগেটিভ এখানে হয়ে যাবে। তখন দেখবেন যে যার ইচ্ছে মতো এখানে ম্যানিপুলেট এখানে করে চলে যাচ্ছে মার্কেটকে, যেরকমটা আপাতত এখানে ডোনাল্ড ট্রাম্প করছে। ট্রাম্পের পাশাপাশি কিন্তু অন্যান্য যে বড় বড় হোয়েল আছে, আমি শুধু হোয়েল বলবো না, যে বড় বড় যেমন ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানিও যে আছে, তারাও কিন্তু মার্কেটকে ম্যানিপুলেশন করছে। কিন্তু ট্রাম্পেরটা আমরা সবাই এখানে কেন বেশি দেখি? কারণ সে ইউএসের প্রেসিডেন্ট, কারণ সে হিউজ পরিমাণে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন এখানে করছে। যেমন দেখুন ট্রাম্প এখানে আবারও একটা এখানে আপনার ওয়ার্নিং এখানে দিয়েছে যে ইরানের সাথে যদি নতুন করে তাদের কোনো ভালো ডিল না হয়, তাহলে সে কি একটা নিউক্লিয়ারের এটার কী যেন একটা আপনার বলেছে, ঠিক আছে। তো যার ফলে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট আরও এখানে একটুখানি খারাপ হয়ে গেছে। এবার সবাই এটাই ভাবছে যে যদি এখানে ডিল না হয়, তাহলে যদি ইরান আর ইউএসের মধ্যে যদি কনফ্লিক্ট আবারও এখানে বৃদ্ধি পায়, তাহলে তো এর ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়বে, যার ফলে মার্কেট এখানে আপনার প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ এখানে হয়ে আছে। এবার ডোনাল্ড ট্রাম্প এইসব জিনিসগুলো যে করছে, এগুলো সে জেনে বুঝেই কিন্তু করছে, এরকম না যে সে মাথা মোটা বা পাগল, এরকম কোনো কিছু না। সে জেনে বুঝেই এইসব জিনিসগুলো করছে, আর জেনে বুঝেই মার্কেটকে ম্যানিপুলেশন করছে প্রফিট করার জন্য। যেমন দেখুন ট্রাম্প অ্যান্ড ফ্যামিলি, তারা মোটামুটি $4 বিলিয়ন প্রফিট করেছে জাস্ট এখানে কয়েক মাসের মধ্যে। তো এই প্রফিটটা তারা এখানে কোথা থেকে করেছে? ডোনাল্ড ট্রাম্প নিজেও এখানে জানে যে সে তো আর জীবনেও এখানে ইউএসের মধ্যে প্রেসিডেন্ট এখানে হতে পারবে না। তার যে এখানে পলিটিক্যাল পার্টির যে সহকর্মী আছে, তারাই হয়তো তাকে এখানে আর ভোট দেবে না নেক্সট টাইম। তো যার ফলে ট্রাম্পও এটা জানে, যার ফলে সে ভাবছে যে আর তো এখানে জীবনে কোনো দিনও সে ইউএসের প্রেসিডেন্ট হতে পারবে না। তো যতটা পারে সে এখানে প্রফিট করার এখানে ট্রাই করছে, তার এখানে আপনার ইউএসের প্রেসিডেন্টের ইউজ এখানে করে। আর সেটা সে নিয়মিত এখানে করেই যাচ্ছে। ইউএসের সুপ্রিম কোর্ট পর্যন্তও তাকে কিন্তু এখানে আটকাতে পারছে না। যেটা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে। এবার যদি আমরা বিটকয়েনের চার্টের মধ্যে আসি, আপাতত দেখুন তেমন কোনো পজিটিভিটি মার্কেটের মধ্যে আমি দেখতে পারছি না। মার্কেট আবার কিন্তু ডাউন হওয়ারই এখানে চান্স এখানে বেশি আছে। আর ডেইলি ক্যান্ডেলের মধ্যে, উইকলি ক্যান্ডেলও তো বিয়ারিশ এখানে আছেই, ডেইলি ক্যান্ডেলের মধ্যেও কিন্তু, ডেইলি চার্টের মধ্যেও একের পর এক বিটকয়েন তার লোয়ার লোকে এখানে ব্রেক করে নিচের দিকে নামছে। আর নেক্সট আমরা এখানে $60,000 পর্যন্ত এখানে আসছি, 60কে আসার হাইলি এখানে চান্স আছে বিটকয়েনের। তো দেখা যাক নেক্সট এখানে মার্কেটের মধ্যে এখানে কী হয়, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা মার্কেটে কী হচ্ছে না হচ্ছে টোটাল নিউজ আপডেট আমরা শেয়ার করে থাকি, প্রত্যেকদিন ভিডিও দিয়ে থাকি, মাঝে মধ্যে এখানে বাদ যায়। তো অবশ্যই এরকম ভিডিওর প্রয়োজন হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।